যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। প্রিয় ভাই বোনেরা, বিগত 17 বছর যাবৎ এই দেশ স্বৈরাচারের কবল ছিল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গঠনের পালা। এখন হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে। এই দেশের গ্রামে গঞ্জলে বাস করা মানুষের কাছে ওষুধপত্র, ডাক্তারের সেবা পৌঁছে দিতে হবে। এই দেশের বেকার যুবক বলুন, এই দেশের বেকার তরুণদের বলুন, তাদের শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই দেশে আমাদের গাছপালা কমে যাওয়াতে বৃষ্টি বাদলও কমে গিয়েছে, সেই জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামী 25 বছরে প্রায় সারা দেশে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 25 কোটি বৃক্ষ রোপণ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ এই খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করলাম। এরকম প্রত্যেকটি কাজ আমরা করতে চাই যার সাথে জনগণের ভাগ্য জড়িত। প্রিয় ভাই বোনেরা, যেই 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বিদায় করেছে, তারপরে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি। আজ এই হাজারো জনতার সামনে আমি পরিষ্কারভাবে বলে দিয়ে যেতে চাই, পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে, কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে যাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে যে পরিকল্পনাগুলোর কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এই হাজারো মানুষ হাত তুলে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি সফল হয় তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তাই তো নাকি? ঠিক বলেছে কি ভাই? ঠিক বলেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তাহলে জনগণের যে কর্মসূচি, ফ্যামিলি কার্ডের যে কর্মসূচি, মা বোনদের যে কর্মসূচি, কৃষকদের কৃষক কার্ডের যে কর্মসূচি, কৃষকদের খাল খনন যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি সতর্ক থাকতে পারবেন যাতে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়? সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে।